এর মানে হলো তওবার সূরা। তওবা সূরা নামকরণ করা হয়েছে কেন? কারণ এই সূরা তিনজন সাহাবীর তওবার কথা বর্ণনা হয়েছে, যারা তাবুক যুদ্ধে যাননি, যেতে পারেননি। তাদের তাবুক যুদ্ধে যেতে না পারার কারণে তাদের প্রতি যে পরিমাণ ওয়াইদ এসেছে, ধমকি এসেছে এবং সতর্কীকরণ হয়েছে, এর ফলে তারা এত বেশি তওবা করেছেন যে তওবা আল্লাহর খুব পছন্দ হয়েছে এবং তাদের তওবা কবুলের ঘোষণা এসেছে। তাদের কথা যেহেতু রয়েছে ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, এই আয়াতের মাধ্যমে তাদের আলোচনা যেহেতু সূরা তওবা রয়েছে, এই জন্য তাদের তওবাটি পছন্দ হওয়ার কারণে সূরার নামই হয়ে গেছে তওবা সংক্রান্ত সূরা। এই সূরার আরেকটি নাম হলো সূরা ফাযিহা, অর্থাৎ উন্মোচনকারী, মুখোশ উন্মোচনকারী সূরা, যে সূরা মুনাফিকদের চরিত্রকে উন্মোচন করে দিয়েছে। সেজন্য এই সূরাকে সূরা ফাযিহাও বলা হয়, সূরা তওবা বলা হয়। সূরা তওবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নাই, আমরা অনেকেই জানি, এবং কোরআন কারীমের অন্য সকল সূরার শুরুতে বিসমিল্লাহ থাকলে সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। কেন নাই? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন যখন এসেছেন, এই সূরার নাজিলের সময় তিনি বিসমিল্লাহ পড়েন নাই। কেন পড়েননি? এর অনেক কারণ মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম উল্লেখ করেছেন। তার একটি কারণ হলো যে এখানে চুক্তি ভঙ্গের বিষয় রয়েছে, চুক্তি ভঙ্গের শুরুতে বিসমিল্লাহ থাকে না। আর কেউ কেউ বলেছেন যে আগের সূরা পরবর্তী সূরার আগের সূরার অংশ, সূরা আনফালের অংশ হতে পারে সূরা তওবা, এই আশঙ্কা, এই সম্ভাবনা ছিল, সেজন্য বিসমিল্লাহ রাখা হয়নি। নানা রকম কথা রয়েছে। যাই হোক, বিসমিল্লাহ নাই, এই হলো মূল কথা। আর এই সূরার শুরুতে যুদ্ধ এবং স্বাভাবিক অবস্থাতে মুসলমানদের করণীয় বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকপাত করেছেন। এরপরে আশহুর হুরুম, সম্মানিত 4 মাসের কথা আলোচনা করেছেন। সম্মানিত মাস 4টি আমরা জানি অনেকেই, রজব মাস এবং জিলকদ, জিলহজ এবং মুহররম, এই 4টি মাস চন্দ্র মাসের, এগুলো সম্মানিত মাস। সম্মানিত মাসে গুনাহ করা যায় না, যুদ্ধ বিগ্রহ করা যায় না ইত্যাদি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইসতাজারাকা, যদি কোনো মুশরিক আপনার কাছে আশ্রয় চায়, অর্থাৎ কোনো মুমিনের কাছে আশ্রয় চায়, সে আশ্রয় দিতে পারবে, সে সুযোগ রয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রসঙ্গক্রমে মুশরিকদের এবং কাফিরদের যে দাম্ভিকতা ছিল যে তারা আল্লাহর ঘরের আবাদকারী, বাইতুল্লাহর আবাদকারী, সেজন্য মুসলমানদের চাইতে তৎকালীন যুগের তারা শ্রেষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে, সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না, সত্য প্রতিষ্ঠায় যারা আপোষহীন থাকে, এরাই হলো প্রকৃতপক্ষে আল্লাহর ঘরের আবাদকারী। আল্লাহর ঘর দখল করে বসে থাকলেই তাকে আল্লাহর ঘরের আবাদকারী বলা হয় না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবার 25 নম্বর আয়াতে একটি বিশেষ যুদ্ধের কথা আলোচনা করেছেন। লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরা ওয়া ইয়াওমা হুনাইন, তোমাদেরকে অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেছেন, বিশেষ করে হুনাইনের যুদ্ধে সাহায্য করেছেন, যেখানে তোমাদের ভিতরে অহংকার এসেছিল যে আমরা সংখ্যা আজকে অনেক বেশি। আমরা জানি হুনাইনের যুদ্ধ, মক্কা মদিনা মধ্যবর্তী জায়গাকে হুনাইন বলা হয়। এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 12,000। ইতিপূর্বে কোনো যুদ্ধে মুসলিমরা এত বেশি সৈনিক নিয়ে যুদ্ধ করতে যাওয়ার সুযোগ হয়নি। এর কারণে মুসলিমদের ভিতরে যে এক ধরনের তৃপ্তির ঢেকুর ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য প্রাথমিকভাবে তাদেরকে মার খাইয়েছেন, কিছুটা পরাজয়ের স্বাদ আস্বাদন করিয়েছেন। এরপরে অবশ্য চূড়ান্ত হাসি মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসিয়েছেন। সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সেখানে আল্লাহ তাআলা কীভাবে তোমাদেরকে পরাজয় থেকে জয়ের মালা তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিয়ে দিলেন, সেটাকে তোমরা স্মরণ করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের প্রসঙ্গে আলোচনা করেছেন যে মুশরিকরা যেহেতু তারা অঙ্গীকার ভঙ্গ করেছে, সূরা তওবার শুরুতেই যেটা আলোচ্য বিষয় ছিল যে মুশরিকরা হুদায়বিয়ার সন্ধিতে যে চুক্তি করেছিল, সেই চুক্তি ভঙ্গ করে তারা যুদ্ধ বিগ্রহে মারামারিতে লিপ্ত হয়েছিল, যেটা মারামারি করার কথা ছিল না 10 বছর পর্যন্ত। এর ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবার শুরুতেই বলেছেন যে তাদের সাথে আর কোনো অঙ্গীকার নাই, এই অঙ্গীকার ভঙ্গ, আজ থেকে তাদেরকে যেখানে পাওয়া হবে তাদের আর নিরাপত্তা থাকলো না, যেহেতু চুক্তি তারা নিজেরা ভঙ্গ করে ফেলেছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সম্পদ সংরক্ষণ করে এবং যাকাত দেয় না তাদের প্রসঙ্গে ভর্ৎসনা করেছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরে 12 মাসের গণনা রয়েছে, এটি পৃথিবীর সৃষ্টি থেকে সে বিষয়ে ইতিহাস আলোচনা করেছেন। মুমিনদেরকে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশে যেন তারা ঝাঁপিয়ে পড়ে সে বিষয়ে নির্দেশ করেছেন, এবং মুনাফিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভর্ৎসনা করেছেন, তারা যুদ্ধে না গিয়ে পলায়ন করে থাকে, এবং সূরা তওবাতে তাদের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। এবং তারা যে মিথ্যা ওজরখাই করে যুদ্ধ থেকে পলায়ন করেছে প্রথমবারের মতো, এর আগের যুদ্ধগুলোতে থাকলেও এরপর থেকে হুনাইন এবং তাবুক যুদ্ধকে কেন্দ্র করে তারা পলায়ন করেছিল এবং করেনি, যুদ্ধে যায়নি, সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মুখ উন্মোচন করেছেন। এবং 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুনাফিকদের চরিত্র সম্পর্কে, তারা একে অন্যের বন্ধু, তারা সবসময় ইসলামের দুশ্মন এবং মন্দ কাজ সমাজে ছড়াতে চায়, ভালো কাজের বিরোধিতা করে, এবং তারা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভুলে থাকেন, এবং তারা দান দক্ষিণা করে না। এর বিপরীতে এবং তাদের পরিণতি কী হবে সে বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তারপর সূরা তওবার 71 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের এর বিপরীতে আলোচনা করেছেন যে মুমিন নারী পুরুষ বা'দুহুম আউলিয়া বা'দ, তারা একে অন্যের বন্ধু, একে অন্যের দুঃখে কষ্ট পায়, সুখে সুখী হয়, এবং তারা ভালো কাজের আদেশ দেয়, অসৎ কাজের বাধা প্রদান করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, এবং আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করে। এটা হলো তাদের বৈশিষ্ট্য।
এবং তাদের বিনিময় জান্নাত আল্লাহ তাআলা আলোচনা করেছেন। প্রিয় দর্শক, এভাবে মোটামুটি আজকের তারাবি শেষ হবে ইনশাআল্লাহ। 10 নম্বর পারার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের তারাবিতে আলোচিত আয়াতগুলোর শিক্ষা এবং এর নির্দেশগুলোকে, নিষেধগুলোকে আমাদের জীবনে উপলব্ধি করার, গ্রহণ করার যথাযথভাবে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা তওবার যে অংশ তেলাওয়াত করা হবে সে অংশে মুনাফিকদের প্রসঙ্গে আলোচনা রয়েছে, কারণ ইতিপূর্বে 10 নম্বর পারার শেষের দিকেও বা মাঝামাঝিও মুনাফিকদের সম্পর্কে আলোচনা ছিল এবং গোটা সূরার তওবাটাই মূলত মুনাফিকদের দুশ্চরিত্রকে উন্মোচন করা হয়েছে। সূরা তওবার মধ্যে তারা কিভাবে প্রতারণা করেছে মুসলমানদের সঙ্গে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা ওজরখাহি করেছে যে তারা যুদ্ধে যেতে পারছে না, তারা অপারগ, অথচ তারা মিথ্যাবাদী ছিল। তারা এতদিন মুসলিমদের সাথে মিলেমিশে বিভিন্ন যুদ্ধে যেতে হয়েছে সামাজিকতার কারণে, তাদের অন্তর থেকে তারা মুনাফিক হওয়ার কারণেও সত্ত্বেও কিন্তু হুনাইন, তাবুক এই সমস্ত যুদ্ধের প্রাক্কালে তারা তাদের আসল রূপকে ফুটিয়ে তুলেছে এবং তারা ওজরখাহি করে তারা যুদ্ধ থেকে পিছপা ছিল, তাদের মুখোশ উন্মোচন করা হয়েছে। সে বিষয়ে আলোচনা করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11তম পারা শুরুতেও মুনাফিকদের প্রসঙ্গে আলোচনা ছিল। এরপরে 97 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রামীণ যে সমস্ত বেদুইন লোক মরুভূমির, সে সমস্ত লোকদের চরিত্র প্রসঙ্গে আলোচনা করেছেন, তাদের ভালো মন্দ সব বিষয়ে আলোচনা করেছেন। এরপরে মুহাজির এবং আনসারদের প্রসঙ্গে আলোচনা করেছেন। আরবের বেদুইন লোকদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল আরাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকান ওয়া আজদারু আল্লা ইয়ালামু হুদুদা মা আনজালাল্লাহু আলা রাসূলিহি। অর্থাৎ আরবের বেদুইন লোকেরা, মরুচারীরা, এরা সবচেয়ে বেশি কুফরি এবং নেফাকে তাদের ভেতরে লালন করে এবং তারা আল্লাহর হদ, আল্লাহর দণ্ডবিধি, আল্লাহর নির্দেশ নিষেধ, আল্লাহর সীমানা এগুলো তারা বুঝতে পারে না, এগুলো বুঝতে তারা অক্ষম নয়, এগুলোর জন্য তারা অপারগ এবং তারা এগুলোর জন্য অনুপযুক্ত এগুলো বুঝতে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বেদুইন লোকদের মৌলিক একটা চরিত্র তুলে ধরেছেন যে তারা কপট কিসিমের হয়ে থাকে সাধারণত এবং কুফরি তাদের ভিতরে থাকে এবং বুঝে কম। কিন্তু সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেদুইনদের মধ্যে থেকে ভালো মানুষও আছে, তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আরেকটি দুশ্চরিত্র প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেছেন, আমিনাল আরাবি মান ইয়াত্তাখিযু মা ইয়ানফিকু মাগরামা। আর বেদুইনদের ভিতরে কিছু লোক আছে যারা যা খরচ করে আল্লাহর রাস্তায় সেটাকে তারা জরিমানা মনে করে নিজের জন্য, অর্থাৎ আল্লাহর রাস্তা দেওয়াটাকে তারা নিজেদের জন্য এক ধরনের দণ্ড মনে করে এবং মন থেকে তারা দান করে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেদুইনদের ভিতরে যে ভালো মানুষও আছে তাদের প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন, আমিনাল আরাবি মান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আর আরবদের মধ্যে অর্থাৎ বেদুইনদের ভিতরে কিছু লোক আছে যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাতের প্রতি ঈমান আনে। ওয়াত্তাখিযু মা ইউনফিকু কুরবাতিন ইনদাল্লাহি ওয়া সালাওয়াতির রাসূল, এবং তারা যা ব্যয় করে তা আল্লাহর কাছে নৈকট্য অর্জন করার তারা মাধ্যম মনে করে। অতএব তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করেছেন। বিধায় বেদুইনদের ভিতরে ভালো মন্দ লোক আছে, যদিও মৌলিকভাবে তাদের ভিতরে খারাপ কিছু চরিত্র রয়েছে, সে বিষয়ে সাবধান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্যায়ে সূরা তওবার এই পর্যায়ে এবং 11তম পারার শুরুর দিকে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাজির এবং আনসারদের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। অর্থাৎ মুহাজির এবং আনসার এবং তাদের পরবর্তীতে যারা তাদের অনুসারী, তাদের পদাঙ্ক অনুসারী, তাদের আদর্শের অনুসারী, তাদের সবাই প্রতি তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করে মুহাজির এবং আনসারদের যে অবদান, তাদের যে ত্যাগ, তার যে বিনিময়, আল্লাহর সন্তুষ্টি অর্জন, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের প্রসঙ্গে আলোচনা আবারও টেনেছেন এবং করতে গিয়ে বলেছেন যে তাদেরকে আমি 2 বার ডবল শাস্তি দেব। তারা যে অপকর্ম করেছে, তারা রীতিমতো ভয় পেত, আশঙ্কা করত, ইয়াহদারুল মুনাফিকিন, মুনাফিকরা এরকম আশঙ্কা করত, ভয় পেত যে কোনো সূরা নাজিল হয়ে তাদের গোপন সমস্ত গোমর ফাঁস করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক তাই হলো, তাদের আশঙ্কাই বাস্তবায়িত হলো এবং তাদের গোমরগুলোকে ফাঁস করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের আলোচনার পরে বলেছেন, তবে কিছু লোক সমাজে রয়েছে ওয়া আখারুনা আতারাফু বিযুনুবিহিম, যারা তাদের ভুল ত্রুটিকে বুঝতে পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে স্বীকারোক্তি দিয়ে তওবা করে ফিরে আসেন, তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন এবং সুসংবাদ দেওয়া হয়েছে তাদের বিষয়ে। এরপরে 103 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদকা এবং যাকাত প্রসঙ্গে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, আপনি মুমিনদের সম্পত্তি থেকে সাদকা গ্রহণ করুন, অর্থাৎ যাকাত উসুল করুন এবং তাদের জন্য আপনি দোয়া করুন। আপনি তাদের জন্য দোয়া করলে সেটা তাদের জন্য প্রশান্তি আসার কারণ হবে। অতএব এখানে সদকা উসুল করার জন্য বিশ্বাসকে নির্দেশ করেছেন। বিদায় যাকাত দেওয়া ফরজ, আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে যারা যখন দায়িত্বে থাকবেন তাদের উপরে কর্তব্য হলো ইসলামী রাষ্ট্রের মূলনীতি অনুযায়ী মুসলিমদের মধ্যে যারা সম্পদশালী তাদের থেকে যাকাত নিয়ে, ধনীদের যাকাত নিয়ে গরিবদের মধ্যে সেটা বন্টন করা এবং দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা।
এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটি নাযিল করেছেন তা হলো ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা লা তাকুম মাসজিদান দিরারা ইলা আখির আয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মসজিদে দিরার প্রসঙ্গে আলোচনা করেছেন, অর্থাৎ মুনাফিকদের যে দুশ্চরিত্রগুলো সূরা তওবায় বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন, তার ভিতরে এটিও একটি। মুনাফিকরা আগে মসজিদে নববীতে আসতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মসজিদে তারা আসতো, কিন্তু একটা পর্যায়ে তারা দেখলো যে আসলে তারা সালাত পড়তে চায় না, এটা তো পড়ে তারা শুধুমাত্র লোক দেখানো পড়া, তাদের জন্য কষ্ট হয়ে যায়, জন্য তাদের এলাকাতে তারা একটা মসজিদ নির্মাণ করলো। আর উদ্দেশ্য ছিল যে এই মসজিদ থেকে তারা দূরে সরবে এবং সেখানে বসে মুসলিমদের বিরুদ্ধে নানা পরামর্শ করবে, ষড়যন্ত্র করবে। এবং তারা এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মসজিদটা উদ্বোধন করে দিবেন। তিনি বলেছেন, ঠিক আছে, আমি যাব। এবং তিনি সরল মনে সেখানে যাওয়ার চিন্তাও করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আয়াত নাযিল করলেন যে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা, যারা মসজিদকে বানিয়েছে ষড়যন্ত্রের জায়গা, তাদের বিষয়ে ভর্ৎসনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাকুম ফিহি আবাদা, আপনি কখনো সেই মসজিদে গিয়ে সালাত আদায় করবেন না, অর্থাৎ মসজিদে উদ্বোধন করবেন না। তো এখানে মুনাফিকদের আরেকটি গোমর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাঁস করে দিলেন। এই জন্যই সূরা তওবাকে সূরা ফাতিহাও বলা হয়, অর্থাৎ মুনাফিকদের গোমর উন্মোচনকারী সূরা বলা হয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ প্রসঙ্গে বলেছেন লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউম, মসজিদ কিন্তু প্রথম দিন থেকে তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত থাকে, বিধায় মসজিদ ষড়যন্ত্রের উপরে কখনো ভিত্তি মসজিদের হতে পারে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 111 নম্বর আয়াতে বলেছেন মুমিনদের জীবন এবং সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। একটি মৌলিক কথা যেটি প্রত্যেক মুমিনের প্রতিটা মুহূর্তে মাথা রাখা উচিত। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জীবন এবং সম্পদ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, এবং তারা আল্লাহর দেওয়া সেই জীবনকে আল্লাহর নির্দেশে যখনই জিহাদ ফরজ হবে সেখানে তারা নিজেদের জীবনকে বিলিয়ে দিবে, বিসর্জন দিবে। এবং তারা যে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন, জান্নাতের ক্রেতা মানুষদের কিছু মার্কা রয়েছে, যা পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। পরবর্তী আয়াতে উল্লেখ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর রাকিহুন আস-সাজিদুন ওয়াল আমিরুন বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। অর্থাৎ তাদের বৈশিষ্ট্য এখানে কয়েকটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, 7টি বৈশিষ্ট্য। তার ভিতরে 1 নম্বর বৈশিষ্ট্য আত-তাইবুন, তারা তওবাকারী। 2 নম্বর হলো আল আবিদুন, তারা ইবাদত গুজার। 3 নম্বর হলো তারা আল হামিদুন, আল্লাহর প্রশংসাকারী। 4 নম্বর হলো আস-সাইহুন, তারা আল্লাহর কৃতজ্ঞতা আদায়কারী এবং দুনিয়া বিমুখী মানুষ তারা। এবং 5 নম্বর হলো আর রাকিউন আস-সাজিদুন, তারা রুকুকারী, সিজদাকারী, অর্থাৎ জামাতের সাথে সালাত আদায়কারী এবং সালাত আদায়কারী। আর 6 নম্বর হলো ওয়াল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ দানকারী, অসৎ কাজের বাধা প্রদানকারী। আর 7 নম্বর হলো হাফিজুন লিহুদুদিল্লাহ, আল্লাহর সীমানাগুলোকে তারা সংরক্ষণ করে চলে। এই লোকগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তাদের জান্নাত কিনে নিয়েছেন, এটা হলো তাদের মার্কা। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের শামে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করে। এরপর 112 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিনদের জন্য এবং নবীর জন্য উচিত নয় কোনো মুশরিকের জন্য ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া, সে বিষয়ে নিষেধ করেছেন। অর্থাৎ কোনো অমুসলিম যদি হয় তাদের জন্য ক্ষমা চাওয়া জায়েজ নাই, যেহেতু তারা আল্লাহর অবাধ্য হয়ে দুনিয়া থেকে গেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওই 3 ব্যক্তির কথা যাদেরকে কেন্দ্র করে সূরা তওবার নামকরণ করা হয়েছে। 3 জন সাহাবী কাব ইবনে মালিক, মুরারাহ এবং হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি এবং হেলাল ইবনে উমাইয়া। এই 3 জন সাহাবী তারা তাবুকের যুদ্ধে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা যান নাই, পিছপা রয়েছেন শয়তান এর প্ররোচনা প্ররোচিত হয়ে এবং মুনাফিকদের প্ররোচনা প্ররোচিত হয়ে। কিন্তু তারা সেখানে যে যান নাই, না যাওয়ার কারণে পরবর্তীতে তারা নিজের ভুল বুঝতে পেরে এমন তওবা করেছেন, লজ্জিত হয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যা আল্লাহ তাআলার খুব পছন্দ হয়েছে। মুনাফিকরা কিন্তু তাদেরকে প্ররোচিত করেছে যেন তারা মুনাফিকদের মতো মিথ্যাচার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে মিথ্যা বিভিন্ন অজুহাত পেশ করে, কিন্তু তারা বলেছেন না, আমরা মিথ্যা অজুহাত পেশ করব না, আমরা স্বীকার করব আমাদের দোষের কথা। এবং তারা সে স্বীকার করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তায়ফাতুন, প্রত্যেক সম্প্রদায় থেকে কিছু লোক যেন বের হয়ে তাফাক্কুফের দিন করে, দিন সম্পর্কে জ্ঞান অর্জন করে এবং এসে তাদের লোকদেরকে সতর্ক করে। অর্থাৎ প্রত্যেকটা এলাকাতে কিছু লোক দিন শেখা, দিনের জ্ঞান অর্জন করা একটা ফরজে কিফায়া, অথবা এটা সমস্ত এলাকার লোকদের কর্তব্য কিছু আলেম তৈরি করা প্রত্যেকটা এলাকাতে। এরপরে সূরা ইউনূসের কিছু অংশ আজকের তারাবিতে তেলাওয়াত করা হবে, যেখানে শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন 6 দিনের সৃষ্টি এবং সূর্য, চন্দ্র, রাত, দিন এগুলোর সৃষ্টি সম্পর্কে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব